আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে সারা দেশে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে মেঘ বৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও সারা দেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং নিম্নচাপ। দেশের 60টি জেলার উপর বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে দেশের বেশ কিছু অঞ্চলে, নষ্ট হতে পারে কৃষকের মাটির ফসল এবং ঘরবাড়ি। এমন বৃষ্টিপাত চলতে পারে টানা 5 দিন পর্যন্ত। এদিকে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজও আগামীকাল, আগামী 72 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জেলার আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, এখানে একাধিক এলাকায়, কলকাতা, পশ্চিমবঙ্গ সহ এখানে, তারপর খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা, বিশেষ করে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু একদম মেঘাচ্ছন্ন কিন্তু অবস্থায় রয়েছে। দেখুন, তাণ্ডব চালাচ্ছে মেঘ বৃষ্টি। ইতিমধ্যে বিশেষ করে মেঘের ঘনত্ব কিছুটা কম থাকলেও দুপুর থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে আবার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দফায় দফায় কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবারও জলবদ্ধতা তৈরি হতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল, সিলেট বিভাগে বন্যার ঝুঁকি রয়েছে। ইতিমধ্যে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে কিন্তু চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দেশের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। এদিকে বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী, ঝালকাঠি, তারপর এখানে বরগুনা, এই অঞ্চলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করছে। তারপর চট্টগ্রাম বিভাগের উপরও হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, লামা, কুতুবদিয়া, বান্দরবন, চট্টগ্রাম, তারপর এদিকে দেখুন বিশেষ করে এই যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, নোয়াখালী, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কুমিল্লার দিকে মাঝারি দিয়ে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নরসিংদীর দিকে, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চল, হবিগঞ্জের দিকে, তারপর মৌলভীবাজার, সিলেট, এখানেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে জামালপুর, ময়মনসিংহ বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর বন্যার পরিস্থিতি রয়েছে আমরা সরাসরি চলে যাচ্ছি। ইতিমধ্যে সেই বন্যার পূর্বাভাস মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জেলার উপর বন্যা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। এখানে বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে, তারপর ময়মনসিংহ বিভাগের উপরে কিন্তু বন্যা নিয়ে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। নেত্রকোনার দিকে দেখুন, এখানে বেশ কয়েকটি অঞ্চলে একেবারে বন্যার ঝুঁকি রয়েছে। তারপর এদিকে রয়েছে হবিগঞ্জের দিকেও, মৌলভীবাজার এবং এর আশেপাশে অঞ্চলে কিন্তু দেখুন বিশেষ করে 8টি জেলার উপর বন্যা নিয়ে কিন্তু ঝুঁকি রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো সরাসরি আমরা চলে আসলাম মেঘ বৃষ্টি মোডে। আজকের মধ্যে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে যশোর, তারপর অভয়নগর, নড়াইল, তারপর রয়েছে গোপীনাথপুর, মকসুদপুর, এছাড়া মাগুরা, এদিকে রয়েছে কটচাঁদপুর, তারপর এখানে বাঙ্গাউন, এই এলাকায় চাকদা এবং শান্তিপুর, এদিকে রয়েছে পান্ডুয়া এবং এদিকে কৃষ্ণনগর এবং এদিকে কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, তারপর শিবালয় অঞ্চল, বেড়া, পাবনা, নাগারপুর, দামরা, এছাড়া ভান্সটাইল, কাপাসিয়া অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু এলাকায় বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে অনেক অঞ্চলে। এরপর আমরা আরো একটু দেখবো 30 তারিখ নাগাদ আরো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকে। বিশেষ করে এখানে দক্ষিণাঞ্চলীয় বৃষ্টিপাত শুরু হতে পারে আবারও কালাপাড়া, লালমোহন, চরপেশম, তারপর রয়েছে এখানে এই যে বুরহানুদ্দিন, হাতিয়া, তারপর এখানে দেখুন সন্দ্বীপ অঞ্চলে এবং ফটিকছড়ি, হাটহাজারা, এখানে হাটহাজারী, চট্টগ্রাম, তারপর আবারও সাতকানি এবং কুতুবদিয়া সহ চকরিয়া, টেকনা, মহেশখালী, এই অঞ্চলে আবারও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। এরপরে চলে যাচ্ছি শুক্রবার 1 তারিখের আপডেটে। বিশেষ করে দেখুন
মে মাসের এই যে 1 তারিখ বিশেষ করে প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত অলরেডি থাকতে পারে বেশ কিছু অঞ্চলে। ময়মনসিংহ, সরিষাবাড়ী, মাদান, বাগমারান, তারপর রয়েছে বিশনবাপুর, সিলেট এবং মৌলভীবাজার, লাখা সহ উত্তরাঞ্চলের জেলায় জেলায় আবারও ব্যাপক আকারে শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, শাইলকুপা, তারপর রয়েছে কুমিল্লা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, আমবাসা জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেখুন শুক্রবার নাগাদ। এছাড়া আমরা একটু বিকেল নাগাদ যাচ্ছি, বিশেষ করে দেখুন বিকেলে দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং আবারও ভারী বৃষ্টি, আবারও টেকনাফ সহ মহেশখালী, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং বিশেষ করে সাগরের দিকে ব্যাপক আকারে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে, যার কারণে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এখনো পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে বঙ্গোপসাগর জন্য। উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে এবং 1 তারিখ 2 তারিখ নাগাদও সেরকম পরিবেশ কিন্তু থাকতে পারে। অলরেডি 3 তারিখেও কিন্তু একই অবস্থা। 2 তারিখ নাগাদও দক্ষিণ অঞ্চলের জেলায় জেলায় ঝড় বৃষ্টি, তারপর দেখুন আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। তারপর রবিবার 3 তারিখ নাগাদ যেটা আমরা একটু দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় ঠিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, বরিশাল, রায়পুর, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, উদয়পুর সহ সকল জেলার উপর কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বেশিরভাগ এলাকায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় আগামী কয়েকদিনে। এদিকে কলকাতা, খর্দা, চন্দননগর, হাবড়া, তারপর চাকদা, পান্ডু এখানে কালবৈশাখীর সম্ভাবনা। সাতক্ষীরা, তারপর শিবনগর, সুন্দরবন, শ্রীকান্তাপুর, এছাড়া এদিকে দেখুন গোসাবা অঞ্চল এখানেও ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি কবে থেকে কমতে পারে এই বৃষ্টি বলয় এবং 4 তারিখ নাগাদও কম বেশি চলতে পারে বেশ কিছু অঞ্চলে। 5 তারিখ বিক্ষিপ্ত আকার চলতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এবং বুধবার 6 তারিখ নাগাদও দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 7 তারিখ নাগাদও দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরপরে ধীরে ধীরে দেশ থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে, তবে দেশের উপর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে আমরা জানিয়ে দেব। এরপর ইতিমধ্যে মেঘবৃষ্টি মোড আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোডে চলে আসলাম পরবর্তী 3 দিন 72 ঘন্টার মধ্যে। এদিকে মঠবাড়িয়া প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, কলাপাড়া অঞ্চল, এদিকে মতিরহাট, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে প্রায় 135 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেটা ফটিকছড়ি, চট্টগ্রাম, এদিকে খাগড়াছড়ি প্রায় 100 মিলিমিটার পর্যন্ত এবং আমরাপুর, ত্রিপুরা রাজ্যের দিকে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 72 ঘন্টায়। এছাড়া কুমিল্লাতে প্রায় 133 মিলিমিটার পর্যন্ত আভাস রয়েছে। মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এদিকে দেখুন, তারপর নাগারপুর, কাপাসিয়া এখানে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, হবিগঞ্জ এদিকে সিলেট, তারপর রয়েছে নেত্রকোনা এই অঞ্চলের দিকেও প্রায় 96 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেটা পরের 5 দিনে নতুন করে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সিলেট, মৌলভীবাজার এখানে বেশিরভাগ এলাকায় প্রায় পরের 5 দিনে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগরতলা, লাখাই, মৌলভীবাজার, ঢাকা এখানে 130 মিলিমিটার পর্যন্ত, নাগারপুর, ফরিদপুর, তারপর লোহাগাড়া এখানে দেখুন প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এবং কলাপাড়া এখানেও বেশ কিছু এলাকায় প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সাগরের দিকেও শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আপাতত তাপমাত্রা অনেকটাই কমে গেছে, দেশের কোথাও ব্যবসা গরম নেই, একেবারে ঠান্ডার পরিস্থিতি রয়েছে। তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় দেখুন 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আশেপাশে অঞ্চলীয় 24 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 25, রাজশাহীর দিকে থাকতে পারে 26, 27 এরকম, রংপুরে 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের দিকে থাকতে পারে সর্বোচ্চ দেখুন 26 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং খুলনা ও বরিশালের দিকে একটু বেশি রয়েছে 31 এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটাই খারাপ, একেবারে মেঘলা, এখানে 28 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। চকরিয়া 27 ডিগ্রি সেলসিয়াস, একটু দক্ষিণে টেকনাফ সহ কক্সবাজার, উখিয়া, চানমাটি এখানে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল তাপমাত্রা আরো কমতে পারে। টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রামে 23 ডিগ্রি 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বরিশালে 25, তারপর কলাপাড়ার দিকে 25 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকতে পারে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 27, কুমিল্লার দিকে 25, এদিকে উত্তরে ময়মনসিংহ, রংপুর, তারপর এদিকে রাজশাহীতে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঝড়ো হাওয়া, দমকা বাতাস কোন কোন জেলায় কেমন রয়েছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চলে
40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে খুলনা, বরিশাল, পিরোজপুর, তারপর অধিকাংশ এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এবং আজ সারাদিন যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এরপরে বুধবার 1 তারিখ নাগাদ দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।